টাকা দিছি 1 লাখ আপনার অফিসে, আর আর 1.5 লাখ টাকা আপনারে দিছি আমার পরিবারের অ্যাকাউন্ট নাম্বারে, ডাচ বাংলা অ্যাকাউন্ট নাম্বারে, আপনার অ্যাকাউন্টে। এই যে টাকাটা দিছি 2.5 লাখ টাকা, এটা আমি ঋণ করে আইনা দিছি। এখন ঋণের জ্বালা এরা ডরে আমি বাড়ির জেনে গেলে আমার মাইরে লইব। আপনি গরিব মানুষ, আপনি ক্ষতিগ্রস্ত, আপনার উপর সর্বোচ্চ যতটুকু পান এটাই চাই আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন বলেন তো আপনার সাথে কি হয়েছে? আমি 3/7 ইব্রাহিমিয়া 3/7 কত 25 সাল? 3/7/25 সালের মধ্যে আমি ইব্রাহিম বাইরে 1 লক্ষ টাকা দিছি ওনার অফিস এর নাম কি? ইব্রাহিম সাগর এয়ার সার্ভিস, পুরানো পল্টন ওনার অফিস। আমাকে ওনার টাইম দিছে সর্বোচ্চ 3 মাস ইরাকে নিয়ে দিবে। তখন নেয় না, পরে 1 মাস হয়েছে, 15 দিন হয়েছে, প্রতি সপ্তাহ ফোন দিই সরকারিভাবে নিব। এই করতে 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 3 মাস যখন ওভার হয়েছে তখন ওনার কাছে আসলাম। পরে ভাই আমি তো আপনারে একবার টাকা দিছি 1 লাখ আপনার অফিসে, আর আর 1.5 লাখ টাকা আপনারে দিছি আমার পরিবারের অ্যাকাউন্ট নাম্বারে, ডাচ বাংলা অ্যাকাউন্ট নাম্বারে, আপনার অ্যাকাউন্টে। তো ওখানে আমার 3 মাস অতিবাহিত হয়েছে। কারণ আমার ফসামো সরকারিভাবে আইব। এই করতে 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 4 মাস হইলে 5 মাস, 6 মাস, 7 মাসের রক্ত আবার আইছি। ওইভাবে আইসা বললাম, পরে দিমো আমার পাসপোর্টটা দিয়া কইছে কালকাটা টাকা দিয়া দিমো তোমার বড় অ্যাকাউন্টে, তুমি বাড়িতে যাও। পরে আমি বাড়িতে না দেয়া সাহালি বাজারে থাকছি। তাইকে পরের দিন ফোন দিছি, পরের দিন আর ফোন ধরে না। পরে অফিসে গেছি, অফিসে নাই, অদ্যবধি পর্যন্ত সে অফিসে আসে না। ফোন দিলে কোনো সময় দিমো, কোনো সময় রাখ দেহা, হ্যাঁ নিজ টাকা কীভাবে পারস দিমো, আর কোনো সময় করলে দিমো। এইভাবে করতে করতে আজ প্রায় 8 মাস পড়ছে। আমি টাকা পাই নাই, আমি বাড়িতেও যাইতে পারি না, আমার বাচ্চা কাচ্চা খুব কষ্টে আছে। আমিও এখানে অনাহারে অর্ধহারে আসি করে। এই রোজার মাসে গেছে, আমি আনাহনে রোজা থাকছি। এই যে টাকাটা দিছি 2.5 লাখ টাকা, এটা আমি ঋণ করে আইনা দিছি। এখন ঋণের জ্বালা এরা ডরে আমি বাড়ির জেনে গেলে আমার মাইরে লইব। এরা চল্লাদা নিয়ে আমরা জব করে লিব। আর আবার শক্ত মানুষ দাঁড়াতে আমি টাকা আনছি, আমি গরিব মানুষ। আর আমার ছেলে মেলে ছোটো, রুজি রোজগারের কোনো ইয়ে নেই। আমি একমাত্র রুজি ওনার ছিলাম, তো আর রুজি করতেই পারি না। আমি ইয়ার মধ্যে চাই, প্রবাসী টিভির মধ্যে আমার যে সাথে আমার প্রতারিত করছে, সে আমার সত্যিকারের অর্থে সে প্রতারিত কেন করলো এবং আমার টাকাটা কীভাবে পাবো, এই ব্যবস্থাটা আমি চাচ্ছি। এবং দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, সে আমার সত্যিটা আমার টাকাটা যেন পাই। এই জন্য আমি আপনাদের আপনি ওনাকে টাকা দিয়েছিলেন কোন দেশে যাওয়ার জন্য? আমাকে বলছিল ইরাকে নিয়ে দিবে। সরকারি কাজ বলছিল? ইরাকে বলছিল আমার এই যে রুটের ক্লিনিয়ার, রুট ক্লিনার কাজ বলবে, সরকারিভাবে রুট ক্লিনিয়ার নিয়ে যাবে। তার কি কোনো রিক্রুটিং লাইসেন্স আছে? আরএল ছিল তা জানি না, একটা লাইসেন্স কপি আছে, ওই যে ট্রেড লাইসেন্স। এটা আমি পরে ওনার এখান থেকে সংগ্রহ করছি, অফিসে আসছিল, ওনার থেকে নাম ঠিকানা নিচ্ছি। এবং ওনার বাড়িতেও গেছি, বাড়িতে গেছি পরে এর প্রথম রোজার দিন বাড়িতে গেছি। ওনার রাগ হয়ে, তুমি ঢাকায় আসো, টাকা তো তোমার দিমো। পরে ঢাকায় ফোন দিই, সে ফোন ধরে না। অদ্যবধি পর্যন্ত এই অবস্থার মধ্যে আমি আসি। মানে আমি সর্বোচ্চ সহযোগিতা চাই, দেশবাসীর কাছেও চাই, আপনাদের মাধ্যমে আমার এটা যেন টাকাটা যেন পাই। আর দেশবাসীও এটা দেখবো আমার টাকাটা যেভাবে দিছি, আমার ডকুমেন্টস আছে, এটাই আমি আপনাদের কাছে। আপনি কি করেন? আমি এখন কিছু করি না, এই হোটেল মোটেল দয়া সয়া দিই, বাইরের বাড়তি কোনো রকম খাই। এইভাবে আমার দিন কাটতেছে 4 মাস ধরে ঢাকায়। আগে কি করতেন? আগে আমি লেবারের সর্দারি করতাম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 4 ছেলে আর 6 মেয়ে, 2 মেয়ে বিয়া দিছি। আর আমার বুড়ো মা আছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বউ কোনোদিন হাইতেছে, কোনোদিন না, ওর এভাবে চলতেছে। আপনি কি এর আগে কোনো বিদেশে গিয়েছিলেন? আমি এর আগে একবার দুবাই গিয়েছিলাম। দুবাই কতদিন ছিলেন? দুবাই ছিলাম 2.5 মাস। মাত্র 2.5 মাস? জি। তো ওইখান থেকে কেন চলে আসলেন? ওখান থেকে চলে আসছি। ওনা ওই আমার বিষয় পাঠিয়ে দিয়েছিল, ওই যে কি আমাদের এলাকায় বিটগড় নামের একটা গ্রাম আছে, ওনার নাম সিজলক, ও পাঠিয়ে দিয়েছিল। পরে ওনার সাথে যোগাযোগ করলাম, পরে গ্রামের মানুষ এই একটা মিটমাট করে দিয়েছিলাম। পরবর্তীতে আর কোনো যাই নাই। পরে যখন এখানে আবার ব্যবসা মার হাইছি, পরে আবার ওই বিদেশের ব্যাপারে ওনার সাথে অফিসে আসছিলাম, আইসা যোগাযোগ করলাম। এরপর কইল 3 মাসের ভিত্তি নিয়ে দেবো, 1 মাস বড় তো লাস্ট 3 মাস। পরে টাকা দিলাম 1 লাখ 3 সাথে। পরে আবার দিলাম ওই 26শে নভেম্বর যে তারিখটা, আমার সর্বমোট দিয়েছেন কত? 2.5 লাখ? 2.5 লাখ টাকা দিছি উনি। আমাকে 1 টাকা অদ্যবধি কিন্তু ফেরত দেয় নাই। 1 টাকা ফেরত দেয়নি? না। আচ্ছা, ফেরত চাইলে মাঝে মধ্যে বলে দিমু, আর মাঝে মধ্যে খুব একটা রাগ দেহা। আচ্ছা, নিজ কেমনে এসে আর অনেক সময় দিমু, এইভাবে দিন পার করতেছে। পাসপোর্ট কার কাছে আপনার? পাসপোর্টটা আমার কাছে কদিন আগে ওই যে তার অফিসে ফেরত দিছে, কইছে কালকা টাকা দেবো, পাসপোর্টটা নেও তুমি। তখন একটা লোক ছিল বরিশালের, ফাহিম কইরা। তখন ফাহিম কইছে পাসপোর্টটা নেও,
আর ওর পাশেও একটা অফিস আছে ইকবাল ভাই করে নাম, ওরও আমি পাসপোর্টটা দেখেছি, ভাই আমাকে কিন্তু টাকা টোকা দেই নাই, শুধু পাসপোর্টটা দিছে। কোনো কইছে আচ্ছা পাসপোর্টটা নো, আমি বললাম না। এই পর্যন্ত থেকে এই পর্যন্ত শেষ। তাহলে এখন কি আপনি চাচ্ছেন যে টাকা ফেরত চাচ্ছেন, নাকি এই উনি যদি আবার পাঠাইতে পারে এটা কি আপনি না উনি পাঠাইবো না, উনি পাঠাইতো না, আমাকে টাইম দিব, আমার পাঠাইতো না, আমি টাকা ফেরত চাচ্ছি। কি নাম আপনার? মোহাম্মদ দুলাল মিয়া। দুলাল মিয়া, আপনি আমাদেরকে ফোন করেছেন কিভাবে? ফোন করেছি ইউটিউবের মাঝে দেখছি আপনাদের প্রবাসী টিভি, প্রবাসী দিকেশের TV, হ্যাঁ। নাম্বারটার মধ্যে ফোন করছি, প্রবাসী লিগাল এইডের ইয়াটা দেখেছেন। লিগেল এইড এরিয়াটা দেখছি।